আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সূরা বাকারার 40 থেকে 50 নম্বর আয়াত। এখানে বনি ইসরাইলের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ফেরাউনের ঘটনা এবং কারা বায়াত দিতে পারবে কিয়ামত দিবসে, এসব ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। তো সাথে থাকুন। তো 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে বনি ইসরাইল। এখন আমরা এই সেন্টেন্সটা দেখি। সেন্টেন্সের প্রথম অংশ, হে বনি ইসরাইল। বনি ইসরাইল কারা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। জাতির পিতা কোরআনের কোথায় লেখা আছে? সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলছেন, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের কায়েমে থাকো। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাই মুসলমান নাম প্রথম আবেদন করছিলেন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। তো আদম আলাইহিস সালামের মানে বংশধর হলো নূহ নবী। নূহ নবীর বংশধর হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বিবি ছিলেন, মা হাজেরা এবং মা সারা। মা সারা হলো প্রথম বিবি, যিনি ছিলেন তার চাচাতো বোন, এবং তিনার বংশ থেকে অর্থাৎ মা সারার পেটের সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। আর হাজেরার মা হাওয়ার সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম। মুসলমানরা হলো বনি ইসমাইল আর ইহুদিরা হলো বনি ইসহাক বা ইয়াকুব। এখন বনি ইসরাইল বলতে আল্লাহ তাআলা এখানে কাদের বুঝাইছেন? আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন ইয়াকুব বিনতে, মানে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল হলো বনি ইসরাইল। ইয়াকুব হলো ইসহাকের সন্তান। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব। তো ইয়াকুব তিনার আরেক নাম হলো বনি ইসরাইল। বনি ইসরাইল, তো ইসরাইল, ইসরা অর্থ আব্দুল্লাহ, ইল অর্থ আল্লাহ। তো আব্দুল্লাহ এর বাংলা শব্দ হলো বান্দা, আল্লাহ অর্থ হলো একক ইবাদতকারী। তাহলে একক ইবাদতকারীর বান্দা হলো ইসরাইল। এজন্য বারবার সম্বোধন আল্লাহ তাআলা করছেন বনি ইসরাইল নিয়ে। তবে বনি ইসরাইল মূলত ইসহাকের সন্তান ইয়াকুবের বংশধরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তাহলে 40-এর প্রথমে আল্লাহ তাআলা বলছেন, হে বনি ইসরাইল। এরপরে বলছেন, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। তোমরা কেবল আমাকেই ভয় করো। এখন আল্লাহ তাআলা এখানে অঙ্গীকারের কথা বলছেন। কিছু অঙ্গীকার বনি ইসরাইলের ছিল, আর কিছু অঙ্গীকার আল্লাহ তাআলা তিনার কাছে রাখছেন। এখন অঙ্গীকার মূলত কি? আমরা একটু শুরু থেকে শুরু করি। সেটা হলো বনি ইসরাইলের সাথে যে অঙ্গীকার করছেন, এই অঙ্গীকারে আমরা যাই। সেটা হলো ইয়াকুব আলাইহিস সালামের, মানে ইসহাক আলাইহিস সালামের বড় ছেলে হলো আয়েশ এবং ছোট ছেলে হলো ইয়াকুব। তিনার এই ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামরে পছন্দ করতেন, ভালোবাসতেন। আর ইসহাক আলাইহিস সালাম পছন্দ করতেন আয়েশরে। তো প্রত্যেকটা নবী মরার আগে জানতে পারেন যে তিনি ইন্তেকাল করবেন বা পরলোক গমন করবেন, স্থান পরিবর্তন করবেন। ওলিয়া উলিয়ারা জানতে পারেন, গাউস কুতুবরা জানতে পারেন যে স্থান পরিবর্তন করবেন। তো বড় ছেলে আয়েশরে ইসহাক আলাইহিস সালাম বলেন যে কিছু খাবার আমার জন্য আনো, খরগোশের গোশত, তারপরে দুম্বা বা এই জাতীয় ছাগল ভেড়া এগুলার গোশত আনো, সেগুলো আমার খেতে মন চাচ্ছে। তো তিনি বাগানে চলে গেলেন এগুলা শিকার করার জন্য। তো মা এখানে মহিলাদের চিকন বুদ্ধি, মা করলেন কি, ইয়াকুবরে বললেন যে, হে ইয়াকুব, তুমি আতাল থেকে আমার খামার থেকে কিছু ছাগল জবাই দিয়ে ভালোভাবে রান্না করে তোমার আব্বুরে খাওয়াও। এখন এটা খাওয়ানোর মূল উদ্দেশ্যটা ছিল হলো বায়াত। সৃষ্টির শুরু থেকে বায়াত চলে আসছে।
বায়াত অর্থ হলো, ধরেন নবী, এক নবী সে চাইলে তার ছেলেদেরও বায়াত দিতে পারে, অর্থাৎ নবুয়তি দিতে পারে, আর সে চাইলে বাইরের মানুষও নবুয়তি দিতে পারে, এটাকে বায়াত বলে। তো যাকে বায়াত দেয় সে হলো আধ্যাত্মিক জ্ঞান গুরু হয়, আধ্যাত্মিক ক্ষমতার মালিক হয়। আল্লাহ তাআলার সিস্টেম এরকম। তো আয়েশ ওদিকে গেছে শিকারে, এদিকে ইয়াকুব ইয়াকুব আলাইহিসসালাম খাবার খাওয়াইছেন, আর মাঝখানে ইসাক আলাইহিসসালাম চোখে দেখতেন কম, কারণ বার্ধক্য বয়স শেষ সময় চলে তার। তো খাওয়ার পরে তিনি নবুয়তি দিয়ে দিলেন ইয়াকুব আলাইহিসসালাম রে। আয়েশ এসে দেখলো যে খাবার এভাবে খেয়ে তার সাথে প্রতারণা করা হয়েছে। তখন আয়েশ তাকে মারার জন্য উঠে পড়ে লাগলো। যখন এরকম অবস্থা হলো, তখন তার মা বললেন, অর্থাৎ ইসহাক আলাইহিসসালামের স্ত্রী বললেন যে আমার বাপের বাড়ি তুমি চলে যাও, ইয়াকুব রে বললেন। তখন ইয়াকুব আলাইহিসসালাম রাতের অন্ধকারে চলে গেলেন। এখন রাতের অন্ধকারে চলে গেলেন বিধায়ী তাকে ইসরাইল বলা হয়, এটা আরেকটা অর্থ বহন করে। এখন একটু ছোট করে বলি, ইয়াকুব আলাইহিসসালাম তার নানা বাড়ি ছিল নাহরান শহর, মামার নাম ছিল লাবান, রাত্রে বিদায় নেছে তাই তাকে ইসরাইল বলা হয়। তো এখানে একটু বলি, ইসরাইল বলার কয়েকটা কারণ আছে। তিনি হলো আচ্ছা, মাঝখানে আর একটু বলি যে তিনি মা বলে দিল যে তোমার মামাতো বোন আছে লাইয়া এবং রাহিল, এই দুই বোন আছে, তাদের গিয়ে বিয়ে করো এবং ওখানে ঘর সংসার শুরু করো। তখন সে প্রথম লাইয়াকে বিয়ে করলো বড় বোন, পরে ছোট বোন রাহিলকে বিয়ে করলো, কারণ তখন তৎকালীন সময়ে দুই বোনকে বিয়ে করা জায়েজ ছিল। কিন্তু পরবর্তীতে এই বোনদের বিয়েতে আপনার আল্লাহ তাআলা আমাদের শরিয়ায় দুই বোনকে একসাথে বিয়ে করা জায়েজ রাখলেন না, কিন্তু তৎকালীন সময়ে জায়েজ ছিল। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো ডাবল হেলিক্স যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট অ্যাডজাস্ট হয় না, এই কারণে এটা বন্ধ করে দিয়েছে। কিন্তু তখন মানুষ কম ছিল, এই পৃথিবীতে মানুষের উৎপাদন বাড়ানোর জন্য সেই স্বার্থে আল্লাহ তাআলা ভাই বোনদের মধ্যেও বিয়ে দিয়েছে, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে বিয়ে দিয়েছেন। এরকম সিস্টেমেটিক ক্রমাগতভাবে শরিয়া পরিবর্তন হয়েছে। তো এখন এই যে ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন, প্রতিমধ্যে এসে রাতের অন্ধকারে ঘুম পাইল। তৎকালীন সময়ে মরুভূমির এলাকার মানুষ খুব হয়, সাহসী হয়। তখন ইয়াকুব আলাইহিস সালাম একটা পাথর মাথায় দিয়ে ঘুমায় পড়লেন। তো ওই ঘুমের ঘরে দেখতেছেন যে ওই পাথরে মানে অজস্র ফেরেশতা আসতেছে এবং যাচ্ছে, এই ঘটনা তিনি দেখলেন ওখানে। তখন ওই পাথরটাকে তিনি চিনার জন্য তেল ঢেলে রাখলেন, পাথরের উপর তেল ঢেলে রাখলে তেলটা সহজে যায় না। এরপরে তিনি নানা বাড়ি গেলেন, অনেক ঘটনা, আমরা ওদিকে না যাই। এরপরে তিনি ওই পাথরটা নিলেন, নিয়ে বাইতুল মুকাদ্দাসের গোড়ায় রাখলেন, বর্তমানে আমরা বাইতুল মুকাদ্দাস নামে যেটা চিনি। তো এখানে রাখলেন এবং তিনি ওখানে একটা আল্লাহর ঘর নির্মাণ করলেন। তাহলে বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা হলেন তিনি। ওই পাথরের নাম হলো সকরা। পৃথিবীর যে কোনো ফেরেশতা এখানে আসতে গেলে সিদরাতুল মুনতাহা থেকে বা আরশে আজিম থেকে, আরশে আজিমের ফেরেশতা সিদরাতুল মুনতাহায় আসে, আর সিদরাতুল মুনতাহা থেকে নিচে আসে হলো পৃথিবীর ফেরেশতা বা এই আমাদের এই গ্যালাক্সির ফেরেশতা। এই হলো সিস্টেম। তবে স্পেসিফিক কারণে আরশে আজিম থেকেও ফেরেশতা আসে। তো আসে কোন মাধ্যমে? আসে হলো চ্যানেলের মাধ্যমে। বিশ্ব জগতে অনেকগুলা চ্যানেল আছে, যেই চ্যানেলে বিভিন্ন গ্রহ থেকে বিভিন্ন নক্ষত্র পর্যন্ত ছড়ানো ছিটানো আছে। যেমন আপনার জিপিআরএস সিস্টেমের মাধ্যমে আপনার প্লেনগুলা চলে একটা রুটের মাধ্যমে, একটা রাস্তার মাধ্যমে।
গাড়ি চলে রাস্তার মাধ্যমে, ট্রেন চলে ট্রেনের লাইনের মাধ্যমে, এরকম চ্যানেলের মাধ্যমে ফেরেশতারা চলে, না হলে ফেরেশতারা হারায় যাবে। এই জন্য ওই যে পাথর, বাইতুল মুকাদ্দাসের পাথর, ওটা হলো প্রথম চ্যানেল, এই পৃথিবীর সাথে প্রথম চ্যানেল। এটা ছিল সৃষ্টির আদিতে, আদম আলাইহিস সালাম থেকে ওই চ্যানেলটা ছিল। পরবর্তীতে চ্যানেল দুইটা অংশ ভাগ হয়েছে, একটা হলো কাবা ঘরে ভাগ হয়েছে, আর একটা হলো এই বাইতুল মুকাদ্দাস। তাহলে দুইটা চ্যানেল এই পৃথিবীতে আছে প্রধানত, একটা হলো বাইতুল মুকাদ্দাসে ফেরেশতারা আসে, আর একটা হলো এই কাবা ঘরে ডিরেক্ট আসে। কাবা ঘরে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্সে, আর ওখানে আসে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য। যেমন আজরাইল যদি আমার জান কবজ করতে আসে, তাহলে ওই বাইতুল মুকাদ্দাসে এসে পড়তে হবে, ওখান থেকে পরে আমার কাছে আসবে, ডিরেক্ট আমার কাছে আসবে না, কারণ এটা চ্যানেল না। এই হলো ঘটনা। প্রথম চ্যানেলটা আমরা পালাম। দ্বিতীয় চ্যানেলটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম হলো দ্বিতীয় বিবির সন্তান, অর্থাৎ মা হাজেরার সন্তান। তো এই ইসমাইল আলাইহিস সালামের ঘটনা অনেকে জানেন। তো তিনাকে মক্কায় রাখা হয়েছিল। হ্যাঁ, নূহ নবীর প্লাবনের পরে মক্কায় সাধারণত কেউ থাকে নাই, ভয়ে, কারণ এখানে আল্লাহ তাআলার গজবের জায়গা, এই জন্য কেউ থাকে নাই। তো এরপরে আল্লাহ আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তিনি যেন ওখানে ই করেন, আম, ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসেন বিবি সহ। তো তিনি দাউতালুল কুবরা, একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে আশ্রয় নিলেন। এরপরে কিদা নামক পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন। এই দোয়াটা আছে সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 37 নম্বর আয়াতে। তিনি যখন চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, তখন এই আমাদের মা হাজেরা কি করলেন, সাপা পাহাড়ে উঠে চাদর ঘোরাইয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করলেন যে আশেপাশে কোনো মানুষ আসে কিনা, থাকলে যাতে দেখতে পায়। এরপরে তিনি মারোয়া পাহাড়ে গিয়েও এরকম চক্রাকারে ঘুরলেন এবং চাদরগুলা ঘোরালেন। এরকম ঘুরলেন 7 বার। এবং এটা যথেষ্ট ডিস্টেন্সের জায়গা, যারা হাজিরা তারা এটা বলতে পারে ভালো, দেখেও আসছে। তো এরপরে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ওখান থেকে জমজম কূপের পানি আসলো। তো দক্ষিণ ইয়েমেন থেকে জুলুম বংশের লোক, হ্যাঁ, তারা সিরিয়া থেকে ফিরছিল। নূহ আলাইহিস সালামের 10 নম্বর পুরুষ হলো হাজেরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। তিনিরা ছিলেন 10 নম্বর পুরুষ, ইসমাইল আলাইহিস সালাম। তো তিনি ওখানে বসবাস শুরু করলেন, এবং ওই জুলুম বংশের ওরাও এসে যখন পানি পেল, কারণ আপনার মধ্যপ্রাচ্যে পানির বিশাল সংকট, ওখানে পানি যেখানে থাকে সেখানে গবাদি পশু পালন করা সহজ এবং চাষাবাদ বা যে কোনো কাজ করা সহজ, এজন্য সেখানে একটা আধিপত্য বিস্তার শুরু করলেন। তারপরে কাবা তৈরি হলো। কাবা তৈরি হওয়ার পরে এটা প্রস্তুত করা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তাহলে আমরা দুইটা চ্যানেল পাইলাম, একটা হলো আপনার বাইতুল মুকাদ্দাস, আর একটা হলো কাবা। এই দুইটা চ্যানেল হলো এই পৃথিবীতে বিরাজমান। এখন দেখি আল্লাহ তাআলা বলছেন 40 নম্বর আয়াতে সূরা বাকারার, হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। এই বনি ইসরাইলের যে গোত্রটা, এটা আসছিল হলো মূলত ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে সারা আলাইহিস সালাম, মা সারার বংশ থেকে, ইসহাকের পুত্র ইয়াকুবের বংশ থেকে। তার আবার ভাই হলো আমাদের ইউসুফ নবী। এখন এই যে ইউসুফ নবী, তিনি কি করলেন, তিনি তার এলাকা থেকে, এই ঘটনা সবাই জানেন, একটা কুয়ার মধ্যে ফেলাইছেন, এটা কুরআনেও লেখা আছে, কুয়া থেকে
মানুষ ওটাকে কিনে নিয়ে এসছেন ইউসুফ আলাইহিস সালামকে, পরে রাজমহলে থাকছেন দীর্ঘদিন। একটা পর্যায়ে গিয়ে তিনি রাজার বিশেষ হলেন, বিশেষ মন্ত্রী হলেন আর কি, খাদ্যমন্ত্রী। তো এরপরে তিনি তার ভাইদের নিয়ে আসলেন, 12 ভাই ছিল, 12 ভাইরা নিয়ে আসলেন। ওই যে 12 ভাই তারা ছিল বনি ইসরাইল। তো ওই যে বনি ইসরাইল, ওই বনি ইসরাইল থেকে তখন বিশাল বড় গোত্র হলো, যেখানে 7 লাখের মতন মানুষ বংশবৃদ্ধি হয়ে গেল, বংশ বড় হয়ে গেল। তো এজন্যই আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি তোমাদের অনুগ্রহ করো, স্মরণ করো আমার সেই অনুগ্রহের কথা, যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি, এবং সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, অর্থাৎ আমিও তোমাদের জান্নাতে নিব, তোমরা কেবল আমাকেই ভয় করবা। এরপরে 41 নম্বর আয়াতে আছে হলো, আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী, এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হও না, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকেই ভয় করো, তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রণ করো না। এটা হলো 42 নম্বর আয়াত, জেনে শুনে সত্য গোপন করো না। এখন 41-42 কাছাকাছি আয়াত, তাই আমি একসাথে বলে দিই। তাওরাতে আল্লাহ তাআলা প্রত্যয়ন করে দিয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া আসবেন। তো এটা মুসা আলাইহিস সালাম বলে গেছেন যে আমার পরে একটা নবী আসবে, শেষ নবী, তোমরা সেই নবী আসলে সেই ধর্মে দীক্ষিত হয়ে যেও। এটা মুখে বলে দিয়েছেন, শরিয়ায় লিখে দিয়েছেন, তাওরাতে লিখে দিয়েছেন, সব জায়গায় লেখা। এখন তাওরাতের হুজুররা কি করলো? তাওরাতের হুজুররা ধর্মকে পুঁজি করে একটা ব্যবসা করলো, সেটা হলো একটা কর ধার্য করলো, বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে কর ধার্য করলো, যে তৎকালীন সময়ে আপনার রোম শাসন ছিল, ইরান শাসন ছিল, আপনার ওর নাম কি, মিশর শাসন ছিল। তো প্রত্যেকটা বড় শাসনের ক্ষমতায় ছিল হলো আপনার ইহুদিরা বড় প্রভাব খাটাইতে পারত। তো তারা করলো কি, ধর্মীয় ভাবে একটা ট্যাক্স মানুষের উপর আরোপ করলো, যে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা অবশ্যই ধর্মীয় গুরুদের জন্য এত পার্সেন্ট ট্যাক্স দিবে। তো এখন ধর্ম যদি চেঞ্জ করে, পরিবর্তন করে, তাহলে ধর্মীয় গুরুরা ওই ট্যাক্সের টাকা পায় না এবং ধর্ম শেষ হয়ে যায়। যার ফলে এখানে লোভ কাজ করছিল ধর্মগুরুদের ভিতরে, এজন্য তারা দীক্ষিত হয় নাই মুসলমান ধর্মে। এটা একটা কারণ। আর একটা কারণ হলো, ধর্মগুরুরা মনে করছিল যে এখানে বনু ইসরায়েলদের গোত্র থেকে আসবে শেষ নবী, কিন্তু এখানে যে ইসমাইল আলাইহিস সালামের গোত্র থেকে শেষ নবী আসছে, এজন্য আরেকটা ইস্যু হলো, এই আরবিয়ানরা ছিল যাযাবর, মূর্খ, আর ইহুদিরা ছিল শিক্ষিত, এজন্য তারা আসে নাই এই ইসলাম ধর্মে। তো এই জন্যই আল্লাহ তাআলা 41 নম্বরে বলছেন যে তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী, অর্থাৎ তার প্রমাণ আছে, প্রত্যায়িত করে রেখেছো, তাওরাতে রাখা হয়েছে, এবং তোমরা তার প্রথম প্রত্যাখ্যান হও না, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকেই ভয় করো। তো ওই সামান্য মূল্য, আল্লাহ তাআলার কাছে তো পৃথিবী সামান্য, তো এখানে তো আসলেই সামান্যই মূল্য। তো তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রণ করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না, এই কথাটা বলছেন। তো এখন আমাদের মুসলিম হুজুরদের এখানে আসি। এখন এসে যদি ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে বলেন যে ইসলাম প্রচার করতে হবে নিজের পকেটের টাকা খরচ করে, ইসলামে দাওয়াত দিতে হবে দেশ বিদেশে নিজে না খেয়ে অপরকে খাওয়াইয়া, এরপরে ইসলাম প্রচার করতে হবে, নামাজ আদায় করতে হবে নিজের খরচ বহন করে, এই ধরনের কথা যদি বলা হয়, এবং জানমাল দিয়ে ইসলামকে রক্ষা করতে হবে, জীবন দিয়ে ইসলামকে রক্ষা করতে হবে, তাহলে কয়জন এই খোটে দাঁড়াবে বা কয়জন থাকবে আপনারা একটু ভেবে দেখেন। কারণ এটা পুরো একটা শখ, এই ইসলাম, ইহুদি, হিন্দু ধর্ম, হ্যাঁ, আপনার খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম,
প্রত্যেকটা ধর্ম এখন একটা ছকের মধ্যে চলছে, ব্যবসার মধ্যে চলছে, ধর্মগুরুরা ব্যবসা। এজন্য তো আপনার মুসলিমের 1905 নম্বর হাদিসে বলা হয়েছে এই ধর্মগুরুদের দিয়ে বিধাতা প্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। তো এই যে যে ধর্ম ব্যবসা, এটা প্রত্যেকটা জায়গায় আছে, একটু খোঁজ নিলেই পাবেন। তো ইমাম মাহাদি আসলে প্রথম যুদ্ধটা বাঁধবে আমাদের সাথে। কারণ কি, আমরা ধর্মটাকে ব্যবসায় পুঞ্জীভূত করছি। ইহুদিরা যেরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আলটিমেটলি হয়ে গেছিলেন, সেরকম আমাদের ধর্মগুরুরা আলটিমেটলি শত্রু হয়ে যাবেন ইমাম মাহাদির। তো যাই হোক, আমি ভিতরে আর যাব না। 44 নম্বর আয়াতে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আমার ওই নামাজ কায়েম করা, নামাজ কত প্রকার, কি কি, কোন নামাজ কিরকম, এ ব্যাপারে একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। আর জাকাত দাও, জাকাত হলো এমন একটা বিষয় যে যে আপনার ইসলামের খলিফা এটাকে পরিবর্তন করতে পারে। আর যদি তিনি না থাকেন সেক্ষেত্রে ইসলামের 2.5% জাকাত আছে, এই জাকাতটা দিতে হবে। আর রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারী হলো যারা রুকু দিয়ে থাকে তাদের সাথে রুকু করতে হবে। এটা আপনি এই রুকুকারীদের সাথে রুকু, এটা আপনি করতে পারেন, ওয়াক্তি সালাতের মধ্যেও পড়তে পারেন। আবার অলিয়া উলিয়ারা ধ্যানমগ্ন ভাবে থাকেন, তাদের এই ধ্যানের সিস্টেমকে আয়ত্ত করে তাদের সাথেও ধ্যানমগ্ন থাকতে পারেন। এই হলো রুকুকারীদের সাথে রুকু করা। 44 নম্বর আয়াত হলো, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাবে পাঠ করো, তবে কি তোমরা বোঝো না? এখন তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে বলতেছে আল্লাহ তাআলা এখানে বলতেছেন তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দেবে, আবার নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো। অর্থাৎ তাওরাতে এটা লেখা আছে সৎ কাজের নির্দেশ দিতে হবে। তারপরে মানে এই ধরনের যে কথাগুলো আছে সেটাই আল্লাহ তাআলা এখানে মনে করাই দিচ্ছেন, এবং তোমরা কিতাবে এটা পাঠ করো, কিন্তু তোমরা কি এটা বোঝো না, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন এখানে। আল্লাহ তাআলা ভদ্র, তো ভদ্রভাবেই কথা বলছেন, এটাই স্বাভাবিক। ভদ্রতা আসে শুরু থেকে, আর শুরুতেই আমরা ভদ্রতা পাইছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ভদ্রদের গুরু। এরপরে 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। এখন ধৈর্য পরম ধর্ম, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের বিকল্প কিছু নাই। আর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা, সলাত পড়তে হবে, সলাত কায়েম করতে হবে, আর মোরাকাবা মুশাহাদার মাধ্যমে দাইমি সালাতে থাকতে হবে। এই তিনটা সলাতের কথা উল্লেখ আছে কোরআনে। আর আল্লাহ ভীরু ব্যক্তিগণ ছাড়া, এটা তো সহজ কথা, আল্লাহকে না ভালোবাসলে সলাতে দণ্ডায়মান হওয়া যায় না। 46 নম্বর আয়াতে বলছেন, যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই, তারই দিকে ফিরে যেতে হবে। এখানে 46 নম্বর আয়াতে বলা হয়েছে যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে ফিরে যেতে হবে। বিষয়টা হলো, প্রথম আমরা রুহু জগতে ছিলাম, রুহু জগৎ থেকে আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে, পৃথিবী থেকে কবর জগৎ, কবর জগৎ থেকে গেলাম হলো ইল্লিন অথবা সিজ্জিনে, ইল্লিন থেকে হাসরের ময়দানে, হাসরের ময়দান থেকে গেলাম হলো আপনার আরাফাতের ময়দান, আরাফাতের ময়দান থেকে গেলাম হলো ফুলসিরাত, ফুলসিরাত থেকে জান্নাত অথবা জাহান্নাম। এই যে 10টা ধাপ, এই 10টা ধাপে 7টা জীবন বিরাজ করে, এবং দুইটা জীবন, তিনটা জীবন, তিনটা মৃত্যু, 4টা জীবন বিরাজ করে।
তো এই যে যে ঘটনাটা, এই ঘটনাটা, এই যে যে জীবনের প্রসেস, এটা আমরা চাইলেও আমাদের জীবনে ঘটবে, না চাইলেও ঘটবে। ওই কথাই আল্লাহ বলছেন, যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে তাকে ফিরে যেতে হবে। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। অর্থাৎ ইউসুফ নবীর সময় এই বনি ইসরাইল গোত্রটা মানে বিশ্ব চালাতো। কারণ কি? প্রথমত তারা নবুয়তি পেয়েছিল, এরপরে তাদের কাছে খাবার ছিল মানে তৎকালীন সময়ে সব থেকে বেশি, দ্বিতীয়ত তাদের প্রশাসনিক ক্ষমতা ছিল, ভৌগোলিক অবস্থান ছিল, চতুর্থত তাদের আপনার তাদের যে কোনো পরিবেশের সাথে টিকে থাকার ব্যবস্থা ছিল। এই যে যে অবস্থাটা, এই অবস্থাটার কথাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। কারণ সেখান থেকে শুরু করে ফারাও বংশের আগ পর্যন্ত এই বনি ইসরাইলরা স্ট্রং ছিল। তবে হ্যাঁ, বনি ইসরাইলরা যখন নবীকে মারা, নবীকে ধ্বংস করা, নবীকে কতল করা, নবীকে শহীদ করা, এ ধরনের জঘন্য কাজ শুরু করলো, তখন আল্লাহ তাদের উপর রাগ করলেন, রেগে গেলেন, যার ফলে ফারাও বংশ এখানে প্রতিষ্ঠিত করে তাদের উপর চড়াও হলেন। তো তারা যখন বিভিন্ন নবী রাসূলদের মারা শুরু করলো, তখন আল্লাহ তাআলা তাদের উপর চড়াই উতরাই হলো। তখন এই আপনার এই ফারাও বংশটারে প্রতিষ্ঠা করে দিলেন এবং তাদের উপর অত্যাচার করালেন। তো এটা আবার 48-39 নম্বরে, 48-49 নম্বরে আছে যে তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মানে আল্লাহ তাআলা এটা বলছেন, এটার মূল বিষয়বস্তু আমরা একটু দেখি। আল্লাহ তাআলা ছাড়া কি? সেদিনকে ভয় করো যেদিন কারো উপকারে আসবে না, কারো সুপারিশ গৃহীত হবে না, কারো নিকট হতে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। এখানে একটা বিষয় হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এখন আল্লাহ তাআলা ছাড়া সুপারিশটা, বিষয়টা হলো আল্লাহ তাআলা, কেউ যদি সুপারিশ করে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে সুপারিশ করতে পারবে, প্রথম শর্ত। তো সুপারিশ করতে যে বিষয়গুলা দরকার সেটা হলো একটা মানুষের ভিতর মুনাফিকি থাকবে না, আর হলো কাফির অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরীক থাকবে না। এই দুইটা শর্ত অবশ্যই প্রযোজ্য। এরপরে আল্লাহ তাআলা মানুষের, ধরেন যার সুপারিশ করবে তার উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলার অনুমতি নিয়ে তাকে সুপারিশ করতে হবে। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন যে কারোর নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। দেখেন, এই পৃথিবীতে একজন জেল খাটলে আরেকজন ক্ষতিপূরণ দিতে পারে, অর্থাৎ একজনের পরিবর্তে জেল খাটতে পারে, আবার বিনিময় গ্রহণ করতে পারে। জেল না খেটে টাকা দিয়ে দিলে বিনিময় হয়ে গেল। এরপরে পৃথিবীতে শাস্তির বিধান হলো, দেখা গেছে রিমান্ডে গেল, টাকা দিয়ে দিল, সে ঘুমায় থাকলো, সকালে পেপারে বললো যে হ্যাঁ সে রিমান্ডে আছে। এই যে এই ধরনের যে সিস্টেম, ওখানে এই ধরনের সিস্টেম নাই। ওখানে যে বিপদে পড়বে, যে জাহান্নামে যাবে, তাকে অবশ্যই রিমান্ডে থাকতে হবে। তো এটাই আল্লাহ তাআলা বলছেন যে কারোর নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। তবে হ্যাঁ, আপনার হবে, এই মানুষের সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ কারা করতে পারবে? সুপারিশ করতে পারবে যে জান্নাতি। কোনো হুজুর সুপারিশ করতে পারবে না, কোনো বাদশাহ সুপারিশ করতে পারবে না, কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না, কোনো মাওলানা সুপারিশ করতে পারবে না। সুপারিশ করতে পারবে যে জান্নাতি,
অর্থাৎ জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবেন, জান্নাতীরা আল্লাহর সাথে কথা বলতে পারবেন। তো ধরেন আপনি জান্নাতি, আপনি আপনার ভাইয়ের জন্য সুপারিশ করতে পারবেন আল্লাহর অনুরোধ সাপেক্ষে, এবং অবশ্যই আপনার ভাইয়ের আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। এই পৃথিবীতে বিশ্বাস থাকতে হবে, মুনাফিকি থাকা যাবে না ইসলামের প্রতি, এবং আপনার নিজ ধর্মের প্রতি থাকা যাবে না। এই যে যে সিস্টেম, এই সিস্টেমের আওতাধীন থাকলে আপনি পাবেন, আপনি সুপারিশ নেওয়ার যোগ্য হবেন। এখন আপনি ধরেন হুজুর, মসজিদের ইমাম, আপনি যদি জান্নাতে না যান বা জান্নাতের টিকিট না পান, তাহলে আপনি কারো সুপারিশ দিতে পারবেন না। তো আপনি ধরেন এই পৃথিবীতে একজন মুচি, আপনাকে কেউ কোনোদিনও পছন্দ করে না, আপনি নিচু কাজ করছেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার জান্নাত পেয়ে গেছেন, তাহলে আপনি সুপারিশ করতে পারবেন। তার মানে হলো, কেউ যদি জান্নাতি হয়, সে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে যার জন্য সুপারিশ করতে হবে, তার ফাইলে অবশ্যই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এই পৃথিবীতে থাকতে হবে, পৃথিবীতে সে বসবাস থাকা অবস্থায় থাকতে হবে। এটা হলো বড় শর্ত। এভাবেই সুপারিশগুলা হবে। ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, স্মরণ করো আমি যখন তোমাদেরকে ফেরাউনের গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে আর তোমাদের নবীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত, আর এতে তোমাদের প্রভুর পক্ষ হতে ছিল মহা পরীক্ষা। এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম, ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে। অর্থাৎ মুসা আলাইহিসসালামের লোকজন পিছন ফিরে চেয়ে চেয়ে দেখছিল যে ফেরাউন নিমজ্জিত হচ্ছে। এই কথাটা এখানে বলা হয়েছে ৫০ নম্বর আয়াতে সূরা বাকারার। এখন একটু আমরা এই ঘটনায় যাই। আগে নবীর পরিচয়টা নিই। মুসা আলাইহিসসালামের বাবার নাম হলো ইমরান। ইমরান আলাইহিসসালামের ইমরান ইবনে কায়েস। আবার আর এক ইমরান আছে, ইমরান ইবনে মুতার, তিনি হলেন মরিয়ম আলাইহিসসালামের পিতা। আর মুসা আলাইহিসসালামের পিতার নাম হলো ইমরান ইবনে কায়েস। ইমরান ইবনে কায়েসের বাবার নাম হলো আজর, আজরের বাবার নাম লাওয়ে, লাওয়ের বাবার নাম হলো ইয়াকুব, ইয়াকুব আলাইহিসসালামের বাবার নাম হলো ইসহাক, ইসহাক আলাইহিসসালামের বাবার নাম হলো ইব্রাহিম। আর ইব্রাহিম হলো নূহ নবীর এবং আদম আলাইহিসসালামের সন্তান। এভাবে সিরিয়াল আসছে। এখন মুসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব ১৪৬৩ খ্রিস্টাব্দ থেকে ১৩১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। ১৩১৬ খ্রিস্টাব্দে তিনি তাওরাত তিনি সাইনা উপত্যকায় সে পরলোক গমন করেন। এই হলো বিষয়। মিশরের রাজাদের বলা হতো ফারাও। আর আমরা যে ফারাও নিয়ে কথা বলি, তাকে ইতিহাসে বলা হয় দ্বিতীয় রমসিস। সে ছিল কিপ্তি সম্প্রদায়ের লোক। তার বউ ছিল আসিয়া। আসিয়া ছিলেন হলো ইসরায়েলি সম্প্রদায়ের লোক। যেমন কিসরা হলো পারস্য সম্প্রদায়ের রাজাদের বলা হয়, রোম সম্প্রদায়ের রাজাদের বলা হতো কায়সার, মিশরদের ফারাও বলা হতো তদ্রুপ। তাকে আমাদের আরবি ভাষায় বলা হয় ওলিদ ইবনে মাশআব। দ্বিতীয় রমেসিসকে আরবি ভাষায় বলা হয় ওলিদ ইবনে মাশআব। এখন আসি ঘটনায়। আমরা জানি যে 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ খাল কাটার পরিকল্পনা করা হয়। ফরাসি জয়েন্টস্টা কোম্পানি 1870 সালে এটা কমপ্লিট করে। 120 কিলোমিটার দীর্ঘ এই সাগর। পূর্বে হলো কিনান। কিনান হলো নবী ইউসুফ আলাইহিসসালামের পৈতৃক বাড়ি কিনান। আর পশ্চিমে হলো মিশর, ইউসুফ আলাইহিসসালামের যেখানে মূলত তিনি রাজা ছিলেন, সেটা হলো পশ্চিমে অবস্থিত। এই যে যে মিশরের যেই
নদীটা সুয়েজ খাল, এই সুয়েজ খালের পশ্চিমে হলো ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব ছিল। তিনি কিনান থেকে তার ভাইদের আত্মীয় স্বজনদের নিয়ে আসলেন এবং সেখানে প্রায় 7 লক্ষ মানুষ বংশাক্রমিকভাবে আস্তে আস্তে বেড়ে বেড়ে বংশাক্রমিকভাবে 7 লক্ষ মানুষ হলো। এই 7 লক্ষ মানুষ ছিল ইসরায়েলি সম্প্রদায়। আর দ্বিতীয় রমিসিস তিনি ছিলেন হলো কিপ্তি সম্প্রদায়ের মানুষ। একদিন দ্বিতীয় রমিসিস স্বপ্নে দেখেন যে ফিলিস্তিনের আপনার বাইতুল মাকদিস থেকে একটা অগ্নিকুণ্ড এসে কিপ্তি সম্প্রদায়ের যত ঘর ছিল সেগুলারে পুরাই দিচ্ছে, আর ইসরায়েল সম্প্রদায়ের যতগুলা বাড়ি ছিল সেগুলারে রক্ষা করতেছে। এটা মানুষের সাথে তৎকালীন সময়ে যে হুজুর বা পণ্ডিত ছিল তাদের সাথে আলোচনা করে জানতে পারলেন যে এই ইসরায়েলি সম্প্রদায় থেকে একটা ছেলে আসবে, একটা মহাপুরুষ আসবে যিনি তার সাম্রাজ্যকে ধ্বংস করবে, তাকে ধ্বংস করবে। তখন তিনি এই পুরুষ মারা শুরু করলেন, অর্থাৎ যত পুরুষ ছেলে ছিল, যত পুরুষ শিশু ছিল সবাইকে মারা শুরু করলো। এখন এই যে মারলো, কেউ যে বাধা দিল না, এটার জন্য বড় দায়ী ওই কিপ্তি সম্প্রদায়ের হুজুররা। কারণ কিপ্তি সম্প্রদায়ের হুজুররা ফেরাউনের ব্রেনে ঢুকাইছিল যে আকাশের মালিক হলো একজন, পৃথিবীর মালিক হলো একজন, অর্থাৎ পৃথিবীর মালিক হলো আপনি, দ্বিতীয় রেমেসিস, আর আকাশের মালিক যে একজন হবে, হইলে হলো না হইলে নাই। এখন যদি আকাশের মালিক যদি কেউ থেকে থাকে, সে যদি পৃথিবীতে কোনো কাজ করতে আসে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার অনুমতি নিয়ে আপনার সাথেই কাজ করতে হবে। এটা তার ব্রেনে ঢুকাইছিল। আর একটা হলো আপনি রাজা, আপনি চাইলে যে কেউরে খুন করতে পারেন, যে কেউরে মারতে পারেন, এতে কোনো আপত্তি নাই, কারণ রাজার এই অধিকারটা আছে, আপনি হলো প্রভু। আর একটা বিষয় হলো তৎকালীন সময়ে মানুষ ছিল মুশরিক, মানুষ যার যার বাড়িতে পুতুল রাখতো এবং তাকে প্রভু মানত, সিজদা করত। তো দ্বিতীয় রেমেসিস বলল যে সব হটাই দাও, আমার একটা পুতুল বানাও আমার অবয়বে এবং প্রত্যেকের বাড়িতে রাখো এবং সেখানে টাকা পয়সা দান করবা ওর পদতলে, এবং ওটা গচ্ছিত করে সপ্তাহে তোমরা এই যে আমাদের ধর্মগুরুদের বা ধর্মের একটা বক্স আছে, এই বক্সের মধ্যে টাকাটা রাখবা। এই সিস্টেমে মানুষের মেন্টালিটি হ্যাক করলো। তো যাই হোক, আমি গভীরে যাব না। এখন সে বনি ইসরায়েলের যত ছেলে ছিল সবাইরে মেরে ফেললো, অর্থাৎ যত ছেলে শিশু ছিল। একটা পর্যায়ে বনি ইসরায়েল পুরুষদের এত বেশি অত্যাচার করতো এই কিপ্তি সম্প্রদায়ের মানুষ যে বনি ইসরায়েলদের কেউ যদি কাজ না করত তাকে দেখা গেছে জিজিয়া কর দেওয়া লাগতো, অর্থাৎ তাকে থাকার জন্য, মিশরে থাকার জন্য তাকে কর দেওয়া লাগতো। আর যদি কর না দিত তার হাত এরকম বেঁধে রাখতো, হাত বেঁধে 1 মাস পর্যন্ত ঝোলায় রাখতো, তার খাওয়া থাকা বন্ধ, এভাবে মরে গেল গেল আর না গেলে থাকলো, এরকম বিষয়টা। এরকম অত্যাচারের ফলে পুরুষরা অধিক হারে মারা গেল, আর নারীদের উপর জৈবিক অত্যাচার করত, মানসিক শারীরিক অত্যাচার করত। তো এই যে অবস্থা, এরকম অবস্থার প্রেক্ষাপটে নবী মুসারে পাঠালেন। তো নবী মুসা এসে তিনি কি কি করছেন ডিটেলসে আপনারা সবাই জানেন, তা আমি গভীরে যাব না। 30 বছর যখন তিনি দাওয়াতি কাজ করেন, 30 বছরের মাথায় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমাকে দেশ ত্যাগ করার সময় হয়ে গেছে, তুমি তোমার লোকজনদের গুছাইয়া রাতের অন্ধকারে দেশ ত্যাগ করো, আর যেদিন দেশ ত্যাগ করবা সেদিন সকালে গবাদি পশু গবাদি পশু জবাই করবা, ভরপেট খাবা এবং তোমার লোকদের ভরপেট খাওয়াইয়া এরপরে তোমরা রওনা দেবা। তো রাতে রওনা দিছে। এখন রওনা দেওয়ার ফলে মিশরের যে বালুময় এলাকা, সেখানে মুসা আলাইহিস সালাম হারায় গেছেন। 3বার চেষ্টা করছেন, 3বারই তিনি হারায় গেছেন। যখন হারায় গেছেন বলতে দিক নির্ণয় করতে পারছেন না, তখন ওখানে যারা বৃদ্ধ শ্রেণীর আছেন এই ইসরায়েলিরা, সেই ইসরায়েলিদের বলল যে মুসা আলাইহিস সালাম বললেন যে এরকম হওয়ার কারণটা কি? তখন
তারা বই ঘেটে, অর্থাৎ আগের যে ঘটনাগুলা এগুলা ঘেটে দেখলেন যে নবী ইউসুফ আলাইহিস সালাম বলে গেছেন যে তোমরা যখন এই দেশ ত্যাগ করবা তখন অবশ্যই অবশ্যই আমাকে নিয়ে যাবা। তো এখন মুসা আলাইহিস সালাম তখন বললেন যে কে তোমরা জানো ইউসুফ নবী কোথায়, তার শেষ নিঃশ্বাস হয়েছে, তার কবরটা কোথায়? তখন আহ, মরিয়ম বিনতে লাসমা লামসা, মরিয়ম বিনতে লামসা নামের এক বুড়ি ছিলেন, তার বয়স ছিল 700 বছর। তিনি বলছেন আমি বিষয়টা জানি, আমি জানি, তবে শর্ত হলো দুইটা। একটা হলো আমাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত দিতে হবে, শুধু জান্নাত না, মুসা আলাইহিস সালাম যেই জান্নাত পাবে সেম জান্নাত আমাকে দিতে হবে, প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো আমাকে তোমাদের দলে নিয়ে যেতে হবে, কারণ আমি বুড়ি মানুষ, আমি তোমাদের সাথে দৌড়াই পারি না, এজন্য আমাকে নিতে হবে। এটা আল্লাহর একটা পলিসি, কারণ বুড়িকে নিতে গেলে একটা সিঙ্গেল পার্সন তার দল থেকে বাদ পড়বে না, আল্লাহ তাআলা জানেন, এই কারণ তার দিয়ে এই কথাটা বলাইছেন আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের কবর নিয়ে আর এক বড় কিস্তা, বড় ঘটনা। সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের ইয়াটা রওজা মোবারকটা ছিল হলো আলেকজান্দ্রিয়ায়, নীল নদের মোহনায় অবস্থিত। এখানে এক পারের মানুষ বলে আমার পারে থাকুক ইউসুফ আলাইহিস সালামের দেহাবশেষ, আর এক পারের মানুষ বলে আমার পারে থাকুক। এ নিয়ে দুই পারের মানুষ দ্বন্দ্ব। তখন একটা পর্যায়ে মানুষরা মিলে বলল যে তাহলে নদীর মোহনায় থাকুক, এবং নদীর স্রোতে এটা থাকলে হবে কি, এই পানিটা বরকতময় হবে, নীল নদের পানিটা বরকতময় হবে। এই কথাটা বলা হলে সবাই এটাকে রাজি হলো। তখন এই আলেকজান্দ্রিয়ায় নবী মুসা চলে গেলেন ইউসুফ আলাইহিস সালামের এই রওজা মোবারকটা নেওয়ার জন্য। আর এটা কবরস্থ করা হয়েছিল মরমর পাথরের সিন্দুকের মধ্যে। এখন মরমর পাথরের সিন্দুকের মধ্যে কবর, এটা আমাদের শরিয়ায় নাই, কিন্তু খ্রিস্টান শরিয়া আছে, তারা একটা বক্সের মধ্যে কবর দেয়। তো এটা আগের শরিয়ায় ছিল। তো তিনি যখন এই সিন্দুকটি নিলেন মুসা নবী, তখন পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে 10,60,000 বাহিনী নিয়ে ফেরাউন তার দিকে ধেয়ে আসছে। যখন দেখলেন যে ধেয়ে আসছে, তখন মানুষ ভয় পেয়ে গেল এবং মুসা নবীরে বললেন যে আজ আমাদের নিস্তার নাই, আজ আমাদের নিশ্চিত মৃত্যু, এখান থেকে আমরা পরিত্রাণের কোনো সুযোগ নাই আমাদের। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে নিশ্চয়ই আমার সাথে আমার আল্লাহ আছেন। সেই কথাটাই সূরা শুআরার ৬২ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যখন মানে উভয় দল পরস্পরকে দেখলো, তখন মুসার সঙ্গীরা বলল আমরা যে ধরা পড়ে গেলাম। মুসা বলল কখনোই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে পথ বলে দিবেন। এটা সূরা শুআরার ৬২ নম্বর আয়াতে এই কথাটা ডিরেক্ট আল্লাহ তাআলা তুলে ধরছেন, কারণ এই কথাটা আল্লাহ তাআলার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই ছিল, 12 ভাই থেকে 12টা গোত্র, 12টা বংশ বের হয়েছিল। তো মুসা আলাইহিস সালামরে আল্লাহ তাআলা বললেন যে নদীতে বাড়ি মারেন, নীল নদে বাড়ি মারেন। যখন বাড়ি মারলেন তখন কি হলো, এই 12টা লাইন হয়ে গেল, এবং প্রত্যেকটা লাইনের সাথে জানালা ছিল, যে এক লাইনের এক গোত্রের মানুষ গেলে যাতে দেখতে পায় এবং ফিনিশিং পর্যন্ত দেখতে পায়। তো প্রথমে ছিল হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, আর শেষে ছিলেন বুড়ির সাথে মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম ফিনিশিং এ এটা ওই বুড়িরে নিয়ে গেলেন, বুড়ি খুবই স্লো ছিলেন, তো ওটা খুবই আস্তে ধীরে তিনি গেছিলেন। আর এখানে একটা বিষয় হলো, মুসা আলাইহিস সালামের লোক যখন ঢুকে গেছে, তখন এই ফেরাউনের যে আপনার ঘোড়াগুলো ছিল, এরা ঢুকতে রাজি ছিল না, কারণ অবলা প্রাণী অনেক কিছু বোঝে।
তো একটা পর্যায়ে গিয়ে আল্লাহর ইশারায় তারা ঢুকলো। তো এজন্য ওই বুড়ি যতই আস্তে চলুক না কেন, ফেরাউনের ঘোড়ারা ওই পানির মধ্যে ঢুকতে অস্বীকৃতি জানানোর ফলে যতই চাবুক মারতেছে ঢুকতেছে না। এরকম অবস্থায় বুড়ি নদী পার হয়ে গেল, ফিনিশিং এ ফেরাউন ঢুকলো। এতক্ষণ ফেরাউনের ঘোড়ারা ঢোকে নাই, কারণ ফেরাউনের ঘোড়ারা নিশ্চিতভাবে জানতো যে আজ আমাদের শেষ। কারণ অবলারা অনেক কিছু বুঝতে পারে, জানতে পারে, শুধু বলতে পারে না, কারণ ক্ষমতা দেয় না আল্লাহ। তো এরপরে যখন বুড়ি চলে গেল ফিনিশিং এ, বুড়ি এভাবে হাঁটছিল যে 2 বছরের একটা বাচ্চাও তার আগে চলে যেতে পারবে। যাই হোক, এরপরে তিনি চলে যাওয়ার পরে ফেরাউন তার এই যে 10,60,000 সৈন্য নিয়ে ঢুকে পড়লো এই রাস্তাগুলোতে। যখন ঢুকে পড়লো তখন মাঝ বরাবরে যখন আসলো, তখন দুই দিক দিয়ে পানি ঘেরাও হয়ে গেল আল্লাহ তাআলার আদেশে। তো এটা আবার সূরা ইউসুফের 90 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তারা ডুবতে আরম্ভ করলো তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নাই তিনি ছাড়া, যার উপর ঈমান এনেছে বনী ইসরাইলরা। বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। তো যখন এটা বলছে, বলার ফলে নেক্সটে যখন বলবে যে আমি এটা গ্রহণ করে নিলাম, তখন জিব্রাইল আমিন মুখ ভর্তি কাদা ঢুকাই দিলেন। যখন কাদা ঢুকাই দিলেন তখন আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন যে তুমি কাদা ঢুকাই দিলে কেন? তখন জিব্রাইল আমিন বলছিলেন যে একদিন আমার মাইন্ডে লাগছে, সে বলছিল যে আমি ছাড়া কোনো খোদা নাই এবং আমি শুরু আমি শেষ, এ ধরনের কথা আমার কাছে খুব মাইন্ডে লাগছে, এই জন্য আমি এরকম করলাম। তো যাই হোক, সর্বশেষ কথা হলো একটাই, মৃত্যুর ফেরেশতা দেখার পরে আপনি যতবারই কলেমা পড়েন না কেন, আপনার কলেমা গ্রান্টেড না। আপনাকে চলে যেতে হবে, এটা আপনি নিশ্চিত থাকেন, আপনি চান অথবা না চান। আপনি ছিলেন রুহানি জগতে, এরপরে গেলেন বাবার পিঠে, তারপরে মায়ের গর্ভে, তারপরে হলো এই পৃথিবীতে, এই পৃথিবী থেকে কবর, কবর থেকে ইল্লিন অথবা সিজ্জিন, সিজ্জিন থেকে পরপার, পরপার থেকে হাসর নাসর, এরপরে আপনার আরাফাতের ময়দান, তারপরে আপনাকে ওখান থেকে প্রমাণ দিয়ে যেতে হবে যেতে হবে ফুলসিরাত পাড়ি দিয়ে, ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবেন অথবা জাহান্নামী হবেন। এই যে প্রসেস, এই প্রসেস আপনি মানে আপনাকে করতেই হবে। এটা আল্লাহ তাআলা বলছেন আরেক সূরায়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসরি, সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির সম্মুখীন আছেন। এই যে সময়ের কসমটা দিছেন, এই সময়ের কসমটা কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ আপনি ভালো কাজ করেন তাও আপনাকে চলে যেতে হবে, খারাপ কাজ করেন তাও আপনাকে চলে যেতে হবে, বৈধ কাজ করেন তাও আপনাকে চলে যেতে হবে, অবৈধ কাজ করেন তাও আপনাকে চলে যেতে হবে। অতএব সময় থাকতে নিজের বুঝুন, সময় থাকতে নিজেকে চিনুন, নিজের নফসকে চিনুন। নিজের নফসকে চেনাটা সব থেকে বড় কঠিন কাজ, নিজের ভুলটা বোঝাটা সব থেকে কঠিন কাজ। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকে না। কিন্তু আমরা পরের ভুল ভালো বুঝতে পারি, নিজের ভুলটা বুঝতে পারি না। নিজের ভুলটা আগে খোঁজ নেন, নিজের নফসের খোঁজ নেন। নিজের নফসের খোঁজ নিলে আপনি আল্লাহকে পাবেন। মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আপনি নিজেকে চিনুন এবং আল্লাহকেও আপনি চিনে ফেলবেন। যে নিজেকে চিনল না সে তার প্রভুকে চিনল না। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।